আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, চলো আমরা আজকের ক্লাস শুরু করি। স্টুডেন্টস, আমরা এক্সারসাইজ 10-এ করতেছিলাম। আমরা এক্সারসাইজ 10-এর 11 পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে আমরা 12 থেকে স্টার্ট করবো। সো তোমরা দেখো এখানে আমাদের কোশ্চেনটা কী আছে। এখানে বলছে কি, দেখো, গিভেন দ্যাট AOB and COD are straight lines, find the values of the unknowns in each of the following figures. সো স্টুডেন্টস, এখানে দেখো AOB আর COD হচ্ছে স্ট্রেট লাইন্স। সো এখানে আমাদের যে আননোন যে ভ্যালুসগুলো আছে সেগুলো আমাদের ফাইন্ড আউট করতে হবে। সো আমরা এই নাম্বারটা স্টার্ট করি। স্টুডেন্টস আসো। স্টুডেন্টস, এখানে দেখো আমাদের আছে অ্যাঙ্গেল AOD এবং অ্যাঙ্গেল BOC কিন্তু ভার্টিক্যালি অপোজিট। হ্যাঁ, তাহলে তারা ইকুয়াল হবে, ঠিক না? সো আমরা এখানে লিখতে পারি since AOD and BOC are vertically opposite, so angle AOD equals to angle BOC. ওকে স্টুডেন্টস, তাহলে এখানে আমরা লিখতে পারি কি, দেখো 2B ডিগ্রি প্লাস 13 ডিগ্রি ইকুয়ালস টু 103 ডিগ্রি। ওকে, তাহলে এখানে আমাদের আসে, দেখো 2B ডিগ্রি ইকুয়ালস টু 103 মাইনাস 13 ডিগ্রি। ওকে, তাহলে স্টুডেন্টস আমরা এখানে লিখতে পারি 2B ডিগ্রি ইকুয়ালস টু, এখানে আমাদের সাবস্ট্রাক্ট করলে আসে 90 ডিগ্রি। ওকে, তাহলে আমরা B ইকুয়ালস টু আমরা এখানে পাবো 45। ওকে স্টুডেন্টস, আচ্ছা, তাহলে স্টুডেন্টস আমরা নেক্সট দেখি। দেখো এখানে দেখো COD ইজ এ স্ট্রেট লাইন, ঠিক না? তাহলে আমরা 103 প্লাস 7A ডিগ্রি ইকুয়ালস টু 180 লিখতে পারি, ঠিক না? তাহলে আসো অ্যাগেইন COD is a straight line. সো এখানে আমরা কি লিখতে পারি, দেখো 103 ডিগ্রি প্লাস 7A ডিগ্রি ইকুয়ালস টু 180। ওকে স্টুডেন্টস, তাহলে এখানে আমাদের হবে 7A ডিগ্রি ইকুয়ালস টু 180 মাইনাস 103। তাহলে এটা আমরা সাবস্ট্রাক্ট করলে পাবো, দেখো স্টুডেন্টস, আমাদের আসে 77। হ্যাঁ, সো এখানে আমরা A ইকুয়ালস টু লিখতে পারি 11 ডিগ্রি। সো আমাদের এখানে A আসে 11 ডিগ্রি আর B হচ্ছে 45 ডিগ্রি। এটি আমাদের অ্যান্সার। সো স্টুডেন্টস, আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। তারপরেও কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা আমাকে বলবা, ইনশাল্লাহ আমি অ্যান্সার করবো। ঠিক আছে স্টুডেন্টস? ওকে, আচ্ছা, তাহলে আমরা আসো নেক্সট ম্যাথটা দেখি। নেক্সট আমাদের B নাম্বারটা আছে। বিটা দেখো এখানে আমাদের কি বলছে, যে এখানে আমাদের আছে, দেখো E আননোন আছে, D ডিগ্রি আননোন আছে, 3C ডিগ্রি আছে, এখানে C আমাদের ফাইন্ড আউট করতে হবে, ঠিক না? তাহলে স্টুডেন্টস এখানে একটু লক্ষ্য করো যে এখানে A ও B হচ্ছে স্ট্রেট লাইন, ঠিক না? তাহলে আমরা D ডিগ্রি প্লাস 62 ডিগ্রি প্লাস 49 ডিগ্রি ইকুয়ালস টু 180 লিখতে পারি, ঠিক না? তাহলে আসো এটা আমরা স্টার্ট করি। Here AOB is a straight line so D degree plus 62 degree plus 49 degree equals to 180. ওকে স্টুডেন্টস, তাহলে এখানে হবে, দেখো D degree plus 111 ডিগ্রি, ঠিক না স্টুডেন্টস, ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখতে পারি D ডিগ্রি ইকুয়ালস টু 180 মাইনাস 111 ডিগ্রি। ওকে, তাহলে ফাইনালি এখানে আমাদের আসে, সাবস্ট্রাক্ট করলে এখানে আমাদের কত আসে, দেখো 69 ডিগ্রি আসে। ওকে স্টুডেন্টস, আমি আশা করবো তোমরা এটা বুঝছো। ওকে, আচ্ছা, তাহলে আমরা নেক্সট দেখি। আসো স্টুডেন্টস, দেখো এখানে আমাদের COD কিন্তু স্ট্রেট লাইন, ঠিক না? তাহলে আমরা এখানে লিখতে পারি কি 3C প্লাস 49 প্লাস 62 ইকুয়ালস টু 180, ঠিক না? তাহলে আসো লিখি again COD is a
স্ট্রেট লাইন। সো আমরা এখানে লিখব 3c ডিগ্রি প্লাস, তাহলে স্টুডেন্টস দেখো 3c ডিগ্রি প্লাস 49 ডিগ্রি প্লাস 62 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। ওকে স্টুডেন্টস, তাহলে এখানে আমাদের আসে কত দেখো, 3c ডিগ্রি ইকুয়ালস প্লাস কিন্তু না, তাহলে এটা অ্যাড করলে আমাদের কত আসে দেখো, 2 আর 9 11 10 11। ওকে স্টুডেন্টস, তাহলে ইকুয়ালস টু 180। তাহলে এখানে আমরা লিখতে পারি 3c ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 111 ডিগ্রি ইকুয়ালস টু 3c ইকুয়ালস টু আমাদের আসে 69 ডিগ্রি, ঠিক না? তাহলে c ইকুয়ালস টু আমরা লিখতে পারি 69/3। তাহলে এখানে আমাদের c ইকুয়ালস টু আসছে 23 ডিগ্রি। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? আচ্ছা, তাহলে স্টুডেন্টস আমরা এখন দেখো নেক্সট দেখবো এইটা আমরা বের করবো। তো স্টুডেন্টস দেখো এখানে কিন্তু COD স্ট্রেট লাইন হওয়ার কারণে কিন্তু E প্লাস D ইকুয়ালস টু 180, ঠিক না? দেন COD is a straight line. So E degree plus D degree equals to 180 ডিগ্রি। ওকে স্টুডেন্টস, আমি আশা করি তোমরা এই পর্যন্ত বুঝছো। তাহলে স্টুডেন্টস দেখো আমরা এখন অলরেডি আমরা ডি এর ভ্যালুটা বের করেছি। সো আমরা ই এর ভ্যালুটা এখান থেকে বের করতে পারবো। ই ইকুয়ালস টু কী হবে, ই ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস ডি ডিগ্রি। ডি এর ভ্যালুটা আমাদের আসলো দেখো 69 ডিগ্রি, ঠিক না? তাহলে এখানে আমাদের আসে 111 ডিগ্রি। ওকে স্টুডেন্টস, সো আমরা এখানে যে ভ্যালুগুলো পেলাম, সি ডিগ্রি আসছে আমাদের 23 ডিগ্রি, ডি আসছে আমাদের 69 ডিগ্রি, আর ই আসছে আমাদের 111 ডিগ্রি। আমি আশা করব তোমরা সবাই বুঝতে পারছো স্টুডেন্টস, ঠিক আছে? আচ্ছা, তাহলে স্টুডেন্টস আমরা নেক্সট দেখি আসো। নেক্সট আমাদের সি আছে, সি নাম্বারটা দেখো। এখানে আমাদের এফ এবং জি হচ্ছে আননোন ভ্যালু, এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো স্টুডেন্টস এখানে লক্ষ্য করো যে অ্যাঙ্গেল এ ও ডি এবং অ্যাঙ্গেল বি ও সি কিন্তু ভার্টিক্যালি অপোজিট। তাহলে অ্যাঙ্গেল এ ও বি ডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি ও সি হবে, ঠিক না? তাহলে আসো আমরা করি। and angle BOC are vertically opposite, vertically opposite। সো আমরা এখানে লিখতে পারি কি স্টুডেন্টস দেখো, সো অ্যাঙ্গেল এ ও ডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি ও সি। তাহলে অ্যাঙ্গেল এ ও ডি আছে আমাদের 7F ডিগ্রি প্লাস 5 ডিগ্রি, আর এটা আছে 2F ডিগ্রি প্লাস 35 ডিগ্রি, ঠিক না? তাহলে এখন আমরা দেখো সলভ করি, -2F এখানে, তাহলে ঠিক না? তাহলে 35 মাইনাস 5 ডিগ্রি, এটা লেফট থেকে রাইটে চলে গেলো জন্য মাইনাস, আর এটা আমাদের রাইট থেকে লেফটে আসছে এই জন্য মাইনাস, যেহেতু এখানে প্লাস সাইন সো মাইনাস, আর এটা যেহেতু প্লাস সাইন এখানে মাইনাস হবে, ঠিক আছে? আর মাইনাস থাকলে এটা প্লাস হতে পারে, ঠিক আছে? মানে সাইনটাও অল্টারনেট হয়ে যাবে আর কি, তাহলে এখানে আমাদের আসে 5F ডিগ্রি ইকুয়ালস টু 30 ডিগ্রি। তাহলে এফ ডিগ্রি ইকুয়ালস টু 30/5, তাহলে আমরা এফ ডিগ্রি ইকুয়ালস টু পাবো 6 ডিগ্রি। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? আমি আশা করবো তোমরা বুঝছো। ওকে, তাহলে স্টুডেন্টস এখানে একটু লক্ষ্য করো যে আমরা এখন জি এর ভ্যালুটা বের করবো। তো দেখো সিওডি কিন্তু স্ট্রেট লাইন, তাহলে 5G প্লাস 18 প্লাস 7F প্লাস 15 ইকুয়ালস টু আমাদের 180 পাবো আমরা, ঠিক না? তাহলে আসলে আমরা লিখি again COD is a straight line, so আমরা এখানে লিখতে পারি 5G ডিগ্রি প্লাস 18 ডিগ্রি প্লাস 7F ডিগ্রি প্লাস 5 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। ওকে, তাহলে স্টুডেন্টস দেখো 5G ডিগ্রি প্লাস 18 ডিগ্রি প্লাস আমরা এফ এর ভ্যালু বের করেছি 6, ঠিক না? ডিগ্রি ইকুয়ালস টু 180। ওকে, তাহলে এখানে হবে 5G ডিগ্রি প্লাস
18 প্লাস 42 ডিগ্রি প্লাস 5 ডিগ্রি ইকুয়ালস টু 180, ওকে। তাহলে 5g ডিগ্রি প্লাস এখানে আমাদের আসছে দেখো 65 ডিগ্রি, হ্যাঁ, ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে এখানে হবে 5g ইকুয়ালস টু 180 মাইনাস 65 ডিগ্রি। আমি আশা করব স্টুডেন্ট বুঝতেছো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আসে কত দেখো, 511, ওকে, ডিগ্রি ইকুয়ালস টু জি ডিগ্রি ইকুয়ালস টু আসে 115 ডিভাইডেড বাই 5। তাহলে এখানে আমরা জি ডিগ্রি ইকুয়ালস টু লিখব 23 ডিগ্রি, ওকে স্টুডেন্টস, ঠিক আছে। তাহলে আমরা দেখো এফ ইকুয়ালস টু পেলাম আমরা 6 ডিগ্রি অ্যান্ড জি ডিগ্রি ইকুয়ালস টু আসলে আমাদের 23 ডিগ্রি। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আমি আশা করব স্টুডেন্টস তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। তবুও কারো কোনো প্রবলেম থাকলে তত অবশ্যই আমাকে জানাবা, ওকে। আচ্ছা, তাহলে স্টুডেন্টস আসো আমরা নেক্সট ম্যাথটা দেখি। নেক্সট আমাদের আছে ডি নাম্বারটা। ডিতে দেখো এখানে আমাদের বলছে, এখানে দেখো আননোন ভ্যালু কে কে আছে, এইচ আই জে, ওকে। তাহলে স্টুডেন্টস এখানে একটু লক্ষ্য করো যে এখানে কিন্তু আমাদের এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি কি দেখো স্টুডেন্টস, এ ও বি এটা কিন্তু একটা স্ট্রেট লাইন, ঠিক না। তাহলে এখানে আমরা 2i প্লাস 104 প্লাস 32 কি আমরা এই পাবো, ঠিক না, 180 পাবো, ওকে স্টুডেন্টস। তাহলে আমরা এটা করি। So 2i plus 104 degree plus 32 degree equals to 180 degree। তাহলে 2i ডিগ্রি প্লাস এখানে আমাদের আসে দেখো 136 ডিগ্রি ইকুয়ালস টু 180। তাহলে 2i ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 136 ডিগ্রি। তাহলে 2i ডিগ্রি ইকুয়ালস টু দেখো 180 মাইনাস 36 করলে আমরা পাবো 44, ওকে স্টুডেন্টস, ডিগ্রি। সো i ইকুয়ালস টু এখানে আমাদের আসে 44 ডিভাইডেড বাই 2। তাহলে i ডিগ্রি ইকুয়ালস টু আমাদের এখানে আসবে 22 ডিগ্রি, ওকে স্টুডেন্টস। তাহলে স্টুডেন্টস নেক্সট আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমাদের কি আছে, এখানে দেখো আমাদের i এর ভ্যালু আসছে। এবার আমরা জে এর ভ্যালুটা ফাইন্ড আউট করবো স্টুডেন্টস। দেখো এখানে যেটা একটু লক্ষ্য করো যে এ ও বি ইজ এ স্ট্রেট লাইন। আচ্ছা স্টুডেন্টস এখানে লক্ষ্য করো জে এর ভ্যালু বের করার জন্য আমরা সিওডি স্ট্রেট লাইনটা কনসিডার করবো, হ্যাঁ। তাহলে সিওডি একটি স্ট্রেট লাইন হলে জে প্লাস 32 প্লাস 140 ইকুয়ালস টু আমরা লিখতে পারি 180, ঠিক না। এগেইন সিওডি ইজ এ স্ট্রেট লাইন, সো এখানে আমরা লিখতে পারি জে ডিগ্রি প্লাস 32 ডিগ্রি প্লাস 104 ডিগ্রি ইকুয়ালস টু 180, ঠিক না। তাহলে জে ডিগ্রি ইকুয়ালস প্লাস 136 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি, ওকে স্টুডেন্টস। তাহলে জে ডিগ্রি ইকুয়ালস টু 180 মাইনাস 136 ডিগ্রি। তাহলে এখানে আমরা পাবো 44 ডিগ্রি, ওকে স্টুডেন্টস। আমি আশা করি তোমরা বুঝছো স্টুডেন্টস, ওকে। আচ্ছা, তাহলে স্টুডেন্টস এখানে লক্ষ্য করো আমরা এবার এইচ এর ভ্যালুটা আমরা ফাইন্ড আউট করবো। এইচটা দেখো এখানে স্টুডেন্টস, এখানে দেখো এ ও বি স্ট্রেট লাইন, ঠিক না। তাহলে আমরা এইচ প্লাস এখানে অ্যাঙ্গেল ই ও এফ কিন্তু 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল, ঠিক না। তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা কনসিডার করবো, এটা করবো 24 করবো প্লাস জে করবো, যেহেতু এ ও বি একটা স্ট্রেট লাইন তাহলে এগুলোর সাম হবে কত, 180, ঠিক না। তাহলে আসো আমরা করি। Again AOB is a straight line, so H degree plus 90 degree plus 24 degree plus J degree equals to 180 degree, okay students। তাহলে দেখো এখানে আমাদের আসে H ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 24 ডিগ্রি প্লাস জে এর ভ্যালুটা আমরা পেয়েছিলাম 44, ঠিক না। তাহলে 44 ডিগ্রি ইকুয়ালস টু 180। তাহলে এখানে দেখো এইচ ডিগ্রি ইকুয়ালস প্লাস এখানে আমাদের আসে 140
58 দেখো স্টুডেন্টস, এখানে আমাদের আসে 48, ঠিক না? আর এখানে আসে 4 2 6 6 আর 9 15। ওকে স্টুডেন্টস, ঠিক আছে? ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে স্টুডেন্টস দেখো এখানে আমরা লিখতে পারি এইচ ডিগ্রি ইকুয়ালস টু 180 মাইনাস 150 ডিগ্রি ইকুয়ালস, ঠিক না? তাহলে আমরা এইচ ডিগ্রি ইকুয়ালস টু লিখতে পারি এখানে কত স্টুডেন্টস দেখো 22 ডিগ্রি। আমরা সাবস্ট্রাক্ট করলে 22 পাবো, ঠিক না? তাহলে আমরা এখানে দেখো আমরা এইচ এর ভ্যালু পেলাম 22 ডিগ্রি, আয়ের ভ্যালু আসছে আমাদের কত দেখো, আই ডিগ্রি ইকুয়ালস টু আমাদের আসছে 22 ডিগ্রি, অ্যান্ড আমরা যে পেলাম দেখো 44 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। স্টুডেন্টস, আমি আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। তারপরও কারো কোনো প্রবলেম থাকলে তোমরা আমাকে বলবা, ইনশাল্লাহ আমি অ্যান্সার করবো স্টুডেন্টস। ওকে, আচ্ছা তাহলে স্টুডেন্টস এখন তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এগুলো করে আমাকে সাবমিট করবো নেক্সট ক্লাসের আগেই আর কি। হ্যাঁ, তাহলে এক্সারসাইজ 10 এর 12 নাম্বার সবগুলো এগুলোই করো আর কি, মনোযোগ সহকারে করো আর কি। হ্যাঁ, বুঝে করো আর কি। সো স্টুডেন্টস, থ্যাংক ইউ।